পাক ভারত যুদ্ধের প্রভাবে পাকিস্তান থেকে আরব আমিরাতে সরে গেল পিএসএল। রাতে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আর পাকিস্তানের হামলার শঙ্কায় বাতিল হয়েছে ধর্মশালায় পাঞ্জাব দিল্লির মধ্যকার আইপিএলের ম্যাচটি। পিসিবির প্রাণান্ত চেষ্টার পরও শেষ পর্যন্ত পাকিস্তান থেকে সরে গেল পাকিস্তান সুপার লিগ পিএসএল। শুরুতে সবগুলো ম্যাচ করাচিতে স্থানান্তরের কথা থাকলেও শেষ পর্যন্ত আরব আমিরাতে হবে ফ্র্যাঞ্চাইজি লিগটির বাকি ৮ ম্যাচ। রাতে জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে সূচি কিংবা কয় ভেন্যুতে খেলা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। দ্রুতই তা জানিয়ে দেওয়া হবে, সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিসিবি। বৃহস্পতিবার বিকেলে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে ভারতের ড্রোন হামলায় দুটি ম্যাচ স্থগিত করে কর্তৃপক্ষ। ম্যাচের টিকিটধারীদের রিফান্ডের নিশ্চয়তা দিয়েছে পিসিবি। বাংলাদেশের 2 ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে নিয়ে চিন্তায় বিসিবি। তাদের ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা চলমান। তবে টুর্নামেন্ট আরব আমিরাতে স্থানান্তরিত হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন দেশের ক্রিকেট প্রেমীরা। এতে করে আসর শেষ করে ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে দুজনের। এদিকে পাক ভারত যুদ্ধের প্রভাব পড়েছে আইপিএলেও। ধর্মশালায় নিরাপত্তা শঙ্কায় মাঝপথে বন্ধ হয়ে যায় পাঞ্জাব দিল্লি ম্যাচ। ভেন্যু থেকে দ্রুত দল ও দর্শকদের সরিয়ে নেওয়া হয়। তবে বিসিসিআই বলছে ভিন্ন কথা। অজুহাত দিয়েছে বৈদ্যুতিক টাওয়ারে গোলযোগের। জম্মু সহ সীমান্তবর্তী ভারতের কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ ভারতের। সে সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে ধর্মশালা স্টেডিয়ামে নেমে আসে অন্ধকার। এর আগে 11 মে পাঞ্জাব মুম্বাই ম্যাচও ধর্মশালা থেকে সরিয়ে নেওয়া হয় আহমেদাবাদে। সামিন ইয়াসার, চ্যানেল 24।